সরাসরি আপনার বিরুদ্ধে কি বলবেন? বোমাবাজির অভিযোগ উঠেছে, আমি দেখেছি। আমাকে সকাল থেকে অনেক সাংবাদিক ফোন করেছে। তারা আপনাদের মতো একটা বাইট আমার তরফ থেকে চেয়েছে। প্রথমে আমি বলেছিলাম আমি এই বিষয়ে কোনো কথাই বলবো না। হ্যাঁ, তারপরে বলছি যে কালকে 2 নম্বর ওয়ার্ডে ওই রাস্তাটার ওপরে মাতালঘাটে নিউক্লিয়ার একটা বোম পড়েছে, 2-3টে অ্যাটম বোমও পড়েছে। সেই অ্যাটম বোম এমনভাবে পড়েছে পুরো 2 নম্বর ওয়ার্ড ধ্বংস হয়ে গেছে দিনহাটা, আর অর্ধেক দিনহাটা শহর ক্ষতিগ্রস্ত। আস্তে আস্তে সেই বিষের রেসগুলো কুচবিহারের দিকে এগোচ্ছে এবং কুচবিহারের অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। খুব দুঃখজনক ঘটনা ঘটেছে এবং আমার নেতৃত্বে যখন ঘটেছে তখন তো আমাকে এটা মানতেই হবে যে আমার নেতৃত্বে কালকে নিউক্লিয়ার বোম পড়েছে দিনহাটা শহরের 2 নম্বর ওয়ার্ডে। মানে আমি একটা জিনিস দেখাই, যে ভিডিওটা ও দিয়েছে আমার আর কিছু বলার নেই, ওই ভিডিওটাই আমি দেখাচ্ছি। 1 সেকেন্ড। আচ্ছা, এই ভিডিওটা নিয়ে তো আপনারা সবাই দেখাচ্ছেন। এই ভিডিওটা যদি দেখা যায় তাহলে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে ওই অজয় রায় যে অভিযোগ করেছে তার 4-5টা বাড়ি পরে আমাদের তৃণমূল কংগ্রেসের, যুব তৃণমূল কংগ্রেসের শহর ব্লকের সভাপতি পার্থর বাড়ি। আমরা সবাই কালকে পার্থর বাড়ির ওখানে ছিলাম। পার্থর বাড়ির ওখানে আমাদের চা খাওয়া হয়েছিল, একটু খাওয়া দাওয়া হচ্ছিল। তারপরে সেখান থেকে আমরা বেরিয়ে আমার বাড়ির দিকে যাচ্ছি। পার্থর বাড়ির সামনে আমাদের কিছু যে ওই আকাশে ওড়ে যে বাজিগুলো, সেগুলো কিছু ফাটানো হয়েছে। তার সাথে ভালো করে সবাই যেন চালায়, তার সাথে কিছু ওই টালিপটকা এগুলো ফাটানো হয়েছে। এবং আমরা যখন ওর পার্থর বাড়ির দিক থেকে আমার বাড়ির দিকে আসছি সবাই মিলে হেঁটে, আমাদের সাথে 50-60 জন ছিল। কালকে যেহেতু ছট পুজো ছিল তখন অনেক ছেলেপেলেই ছিল। আমরা যখন আসছি তখনই আমাদের নিজেদের মধ্যে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে ওর পায়ের কাছে একটু কালীপটকা, হয়তো 1-2টো তার মধ্যে চকলেট বোম ছিল, সেটা নিজেদের পায়ের কাছে ছুটছে মজা করার জন্য এবং আমরা এগিয়ে যাচ্ছি, দৌড়দৌড়ি করছি। আমরা যদি কালকে বোমাবাজি করি ওর বাড়ির গেটে, ওর বাড়ির মধ্যে কোনো রকম কোনো অসুবিধা হয়েছে বা কোনো রকম কোনো বোমাবাজি, চকলেট বোম, কালীপটকা কিচ্ছু ওর বাড়ির মধ্যে পড়েছে কিংবা ওর বাড়ির গেটের সামনে পড়েছে, দেখা যাচ্ছে যেখানে যে ধোঁয়াটা বেরোচ্ছে যদি পরিষ্কার করে দেখা যায় সেটা অন্য একজনের বাড়ির বরং বেশি কাছে হবে, কারণ রাস্তার ওই দিকটা হচ্ছে। আমরা পার্থর বাড়ির দিক থেকে যখন আসছি সবাই মিলে, কালকেও একটা উৎসবের আমেজ ছিল দিনহাটা শহরে, সবাই জানে ছট পুজো নিয়ে একটা বড় এখানে আয়োজন থাকে। সেই আয়োজনে আমরা বিকেলবেলা সামিলও ছিলাম। তারপরে যখন আমরা ফিরছি তখন ওই ঘটনা ঘটেছে। ও বলছে ওর বাড়িতে বোমাবাজি হয়েছে, ওর বাড়িতে নাকি অতর্কিত হামলা করে আমরা সব পালিয়ে যাচ্ছি। খালি বলতে বাকি রেখেছে যে নিউক্লিয়ার বোম মারা হয়েছে বা অ্যাটম বোম মারা হয়েছে ওর বাড়িতে। বাড়ি সমেত 2 নম্বর ওয়ার্ড সমেত পুরো দিনহাটা ধ্বংস হয়ে গেছে। এনআইএ এর ওপরে যদি কোনো সংস্থা থেকে থাকে তাকে দিয়ে আমার মনে হয় ওদের তদন্ত করা উচিত। এনআইএ এর তদন্ত তো করাই উচিত, এত বড় যখন বোমাবাজির ঘটনা ঘটেছে। আরে দেখাক না ওর বাড়ির গেটে কোনো কিছু হয়েছে, দেখাক না যে ওর বাড়ির মধ্যে কেউ কিছু ছুঁড়েছে। আমার নেতৃত্বে আমি ওর বাড়ির সামনে দিয়ে হাঁটতে হাঁটতে গিয়ে আবার ফেরত আসার সময় হাঁটতে হাঁটতে ফেরত এসে ওর বাড়িতে আমি আক্রমণ করবো। আমার এত খারাপ দিন পড়েছে। একটা মিটিং, একটা মিছিল বিগত 6 মাসে দিনহাটা শহর বা দিনহাটা গ্রামে গঞ্জে কোথাও যে করতে পারেনি। যে বাড়ি থেকে মানুষ তার উপর এত বীতশ্রদ্ধ, মানুষ তার উপর এত বিরক্ত যে এরা বাড়ি থেকে বেরোতে পারে না, কোনো মানুষের কাছে পৌঁছতে পারে না, মানুষের কাছে পৌঁছলে মানুষ তাড়া করে, তার বাড়িতে আমি রাত্রি 11টার সময় বোমাবাজি করতে যাবো। এটা পাগলও বিশ্বাস করবে। আর তারপরে বলছি আমি মুগ্ধ।
দিনাটার বেশিরভাগ মানুষ যারা আমার সাথে মিশেছে কাছ থেকে, আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই জানে যে আমি মদ্যপান করি না। কালকে না করার কথা তো অন্য জিনিস, কালকে করেছিলাম কি করেছিলাম সেটা অন্য প্রশ্ন। আমি তো মদ্যপানই করি না, আমি তো বড় গলায় বলে দিচ্ছি, সবাই তো জানে সেটা। তারপরে এই পাগলের অভিযোগ, সেই অভিযোগের আবার প্রতিক্রিয়া, সেই প্রতিক্রিয়ার জন্য আপনারা এসছেন। কি বলবো, একটা ক্লাস 4 পাস, ওর বুদ্ধিতে যেটুকু যা কুলিয়েছে সেইভাবে অভিযোগ করেছে। ও জানে রাজনীতি মানেই হচ্ছে এরকম অভিযোগ খেলা, রাজনীতি মানেই মিথ্যে কিছু গল্প বানিয়ে সেটাকে প্রচার করা, এটাই ওর কাছে রাজনীতি। কারণ ওর গুরু তাতে সিদ্ধ অস্ত্র, নিষিদ্ধ প্রামাণিক, তাই জিনিস করেছে বলছে। আমি আবার বলছি, কালকে অ্যাটম বোম পড়েছিল ওর বাড়িতে, ওর বাড়ি সমেত 2 নম্বর ওয়ার্ড সমেত পুরো দিনহাটা ধ্বংস হয়ে গেছে। এবার ধ্বংসের সেই প্রক্রিয়া কুচবিহার পুরো জেলায় শুরু হয়ে গেছে। এনআইএ তদন্ত হোক, পাগলের প্রোডাক্ট, তার বিরুদ্ধে আবার প্রতিক্রিয়া। আপনাদের আর কিছু প্রশ্ন থাকলে বলুন।